আসসালামু আলাইকুম বন্ধুরা। এটা ঈদগাহ মাঠ। সেই ঈদগাহ মাঠে পানি জমে আছে, বৃষ্টির ভালো বৃষ্টি হয়েছে, এদিকেও পানি আছে। অন্ধকারে হয়তো দেখা যাচ্ছে না, কিন্তু কিছুটা হয়তো অনুমান করতে পারছেন। তো এরকম হয়তো অনেক জায়গায় যারা খালি মাঠে, মানে ঈদগাহ মাঠ যেটা, যেখানে ঈদের নামাজ আদায় হয়, সেখানে হয়তো পানি জমে আছে। তো যার যার স্থান থেকে যদি সবাই একটু ঈদের এই আনন্দ, ঈদুল আজহার নামাজের মাধ্যমে যে কোরবানি, মনের ভেতরের পশুটাকে যেন আমরা চিরতরে পশুর কোরবানির সাথে নিজের মনের ভেতরের পশুটাকে কোরবানি দিতে পারি, তাই সবারই অংশ নেওয়া উচিত। দেখুন ভাইগুলো কত কষ্ট করছে। এই ভাইগুলোর জন্য তারা কিন্তু রাতের আধারে এখন কাজ করতেছে, যদিও আকাশে এখনও মেঘের আনাগোনা। কাজ করতেছে, পানিগুলো নিষ্কাশনের ব্যবস্থা করতেছে, যেন সকালে সকলে ঈদুল আজহার নামাজ একত্রে পড়ে ঈদের আনন্দ ভাগ করে নিতে পারে সকলের সাথে। তো যারা সত্যিকারের মানবিক মনের, নিঃস্বার্থভাবে যারা এই কাজগুলো করতেছে, এমন মানুষের জন্য অবশ্যই আমরা একটা লাইক দিতে পারি, তাদেরকে সাধুবাদ জানাতে পারি, তাদের জন্য দোয়া করতে পারি। দেখুন এখন রাত ভোর হলেই ঈদুল আজহার নামাজ আদায় করবে একত্রে অনেক মুসল্লিরা। তাই তাদের সুবিধার্থে স্বেচ্ছায়, যাদেরকে বলা হয় একেবারে স্বেচ্ছায়, তারা শ্রম দিচ্ছে যেন সকলে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে পারে নামাজের মাধ্যমে, সেই নামাজ যেন একত্রে পড়তে পারে। সেজন্য এখানে প্যান্ডেল টানানো হয়েছে। তবুও বৃষ্টি হলে এই প্যান্ডেলের উপর দিয়ে যেহেতু ত্রিপল নাই, অবশ্যই আবারও ভিজে যাবে। দোয়া করতেছি যেন বৃষ্টি আর না আসে। আবার একটা ভরে আবার নিয়ে যাচ্ছে। তারা কিন্তু অবিরাম কাজ করে যাচ্ছে। ওই যে যাচ্ছে, বাহিরে ফেলার চেষ্টা করছে এই পাশে বাউন্ডারির ভিতর থেকে, যেন রাস্তার মধ্যে পানিটা পড়লে সেটা ড্রেনে চলে যায়। এখানে যেহেতু ড্রেন নাই, পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নাই, তবুও তারা চাচ্ছে যেন সকল মুসল্লি ভাইয়েরা ভেদাভেদ ভুলে গিয়ে একত্রে নামাজ আদায় করে সকলের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে পারে। দেখুন কত কষ্ট করছে ভাইগুলো। আবার ভরছে। কারণ যে কোরবানি হবে, সেই কোরবানিটার আগে অবশ্যই ঈদের নামাজ আছে। ঈদুল আজহার নামাজ আদায় করবে সকলে মিলে, তাই তারা তাদের কাজগুলো করে যাচ্ছে। এখানে কিন্তু অনেক জায়গায় পানি জমে আছে, অনেক। আপনাদের হয়তো আমি রাতের আধারে দেখাতে পারছি না, কিন্তু ওই সাইড থেকে যখন আমি গিয়ে দেখাবো তখন হয়তো দেখতে পারবেন যে আসলেই অনেক পানি জমে আছে। এই তো, এই যে এদিকে পানি আসছে, এদিকেও পানি আসছে। ওইখানে বাইরে কাজ করতেছে। এখন হয়তো অনেকটা ক্লিয়ার হয়ে গেছেন, এখন হয়তো অনেকটাই বুঝতে পারতেছেন যে হ্যাঁ পানি তো এদিকে আরও পুরাটাতেই পানি আসছে। ওই যে পানি। যাই হোক, মন থেকে দোয়া করি যেন সকলে এই শুকনা মাঠে ঈদের নামাজ আদায় করা
যে প্রস্তুতি নিয়েছিল, যেন সকলে সেখানে শরিক হতে পারি, সেই নামাজে অংশ নিতে পারি, আর নামাজের মাধ্যমে এবং কোরবানির মাধ্যমে নিজের মনের ভিতরের পশুটাকেও যেন আমরা চিরতরে শেষ করে দিতে পারি। আল্লাহর নামে কোরবানি হবে। মহান আল্লাহ রব্বুল আলমিনের সন্তুষ্টির জন্য। যদিও আমরা জানি এই কোরবানির মাংস 3 ভাগে ভাগ হয়ে থাকে, সেখানে গরিব দুঃখীদেরও একটা, আত্মীয় স্বজনের একটা, এবং নিজেদের আত্মীয় স্বজন জন্য একটা ভাগ আছে, অংশ আছে। যাই হোক, আমরা এই ভাইগুলোর জন্য দোয়া করি, আল্লাহ ওনাদের হেফাজত করুন। আল্লাহ রব্বুল আলামিন ওনাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু দান করুন। ধন্যবাদ সকলকে। ইনশাল্লাহ পরবর্তীতে আবার কোনো নতুন ভিডিও নিয়ে হাজির হব। আমাদের সাথে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।